প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য সোনাদিয়া দ্বীপ বিপর্যয়ের মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে ভারসাম্য হারানোর পাশাপাশি অবৈধ দখলদারির শিকার দ্বীপটি। গত কয়েক বছরে সোনাদিয়া দ্বীপে 15,000 একর প্যারাবন কেটে ফেলা হয়েছে। সেখানে নির্মাণ করা হয়েছে অর্ধশতাধিক চিংড়ির ঘের। বিগত বছরগুলোতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা প্যারাবন কেটে চিংড়ির ঘের তৈরি শুরু করে। সরকার বদল হলেও সোনাদিয়া দ্বীপবাসীর ভাগ্য বদল হয়নি। সোনাদিয়ায় যে ম্যানগ্রোভ ফরেস্ট বন রয়েছে সেই বনগুলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে লুটপাট চালিয়ে যে হাজার হাজার বাইন গাছ কেটে পরিবেশ ধ্বংস করে চিংড়িঘের করেছে, এখন সেই ধারাবাহিকতা এখনো চলতেছে। এখানে এখন জড়িত অনেক রাঘব বোয়াল, স্থানীয়ভাবে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা এই লুটপাট এবং পরিবেশ বিধ্বংসী বন উজাটকারীদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্থানীয় এলাকাবাসী হিসাবে সেটা দাবি জানাচ্ছি। প্যারাবন ধ্বংসের কারণে শুধু সোনাদিয়া দ্বীপই নয়, আশপাশের মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপও এখন জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে পড়েছে। সোনাদিয়ার মাঝখানের যে জঙ্গলটা আছে, ঘন বন, এটা যুগের পর যুগ ধরে আমাদের বন বিভাগ, মহেশখালী বন বিভাগ যেই তৈরি করেছে, সেই বনটাকে কিন্তু কেটে ধ্বংস করে ফেলা হয়েছে। ওখানে এটা আপনি গেলে এখন বন জঙ্গল কিছু এখন খুঁজে পাবেন না। একদম কাটে দিয়ে যেন পানি না যায় সেরকম কিন্তু বদ্ধ করে লবণের মাঠ এবং যে প্যারাবন নিধন করে মাছের গ্যাপ তৈরি করেছে তারা। এবং এতে কিন্তু কোটি কোটি যে নেচার, প্রকৃতির যে বিষয়টা আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুবার ওখানে পরস্পর গেছে এবং ওরা দেখে শুনে আসছে। তো আমরা চাই যে আসলে এখান থেকে এদেরকে উচ্ছেদ করা হোক, এই দখলদারদের আবার এখানে বনায়ন গড়ে তোলা হোক, তাহলে সোনাদিয়া বাঁচবে, সাধারণ মানুষরা বাঁচবে। আসলে সোনাদিয়া কিন্তু শুধু মহেশখালীর মানুষের জন্য না, সারা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর প্রকৃতির জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। সোনাদিয়া এবং আমাদের কুতুবজুমের দক্ষিণে একটা বেড়িবাঁধ রয়েছে, যেটা 1991 করা, 91 সাইক্লোনের পর করা। তো মূলত এখানে যে ম্যানগ্রোভ ফরেস্ট গুলো আছে, এগুলা প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাসের যখন হয় তখন এই ম্যানগ্রোভ ফরেস্ট গুলাই কিন্তু আমাদের এলাকাকে রক্ষা করে। তো কিছুদিন আগে দেখা গেল ওইখানে যারা বনায়ন কেটে ওইখানে চিংড়ি ঘের, লবণ চাষ ইত্যাদি মগ্ন ছিল। তো আমরা মানে খুব সংকীর্ণ যে কোনো সময় জলোচ্ছ্বাসে আবার আমাদের বেড়িবাঁধ ভেঙে, যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট নাই সেহেতু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা খুব বেশি। আমাদের এলাকাবাসীর দাবি পূর্বের মতো আবার ম্যানগ্রোভ ফরেস্ট সৃজন করে এলাকাকে রক্ষা করা। 50টিরও বেশি চিংড়ির ঘের তৈরি করতে কেটে ফেলা হয়েছে অসংখ্য কেওড়া, কালো বাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ গাছ। এই ধ্বংসযজ্ঞ এখনো চলছে। 2017 সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপের মুখে সোনাদিয়া থেকে তুলে দেওয়া হয় উপকূলীয় বন বিভাগের সোনাদিয়া বিট অফিস। এরপর আওয়ামী লীগ নেতারা সেখানে স্থাপনা নির্মাণ ও দখলবাজি শুরু করেন এবং এই জায়গা বন বিভাগের নিয়ন্ত্রণে যতদিন ছিল ততদিন বিভিন্ন দুষ্কৃতিকারীরা মানে অবৈধভাবে প্যারাবন কেটে চিংড়ি ঘের বা লবণ মাঠ করতে পারে নাই। যখন 17 সালের পরে যখন তারা দেখলো যে এই জায়গাটা বেজার, আইনগতভাবে বন বিভাগ কোনো পদক্ষেপ নিতে পারবে না, তখন তারা এই সুযোগে অবৈধভাবে চিংড়ি ঘের মানে প্যারাবন কেটে চিংড়ি ঘের লবণ মাঠ তৈরি করছে। সোনাদিয়াকে বিচ্ছিন্ন রাখা হয়েছে দলের সুবিধার্থে। বিগত বিএনপি জামায়াত জোট সরকার যোগাযোগের জন্য কোটি টাকা খরচ করে একটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর সেই ব্রিজে সংযোগ সড়ক করতে দেয়নি নেতারা। 8 জুলাই পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ফাইজুল কবির বাদী হয়ে প্যারাবন কেটে চিংড়ির ঘের নির্মাণে আওয়ামী লীগের 22 নেতাকর্মী সহ 26 জনের বিরুদ্ধে মহেশখালী থানায় পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা করেছেন, কিন্তু মামলার 5 মাসে একজন দখলদারও ধরা পড়েননি। কক্সবাজার থেকে 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ছোট্ট দ্বীপ সোনাদিয়া। প্রায় 9 বর্গ কিলোমিটার এই দ্বীপটি একটি খালের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে মহেশখালী দ্বীপ থেকে। 3 দিকে সমুদ্র সৈকত, বালিয়াড়ি, কেয়া নিশিন্দার ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন আর বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।